আম্মা, মনে করেন এই বাক্সের মধ্যে আছে টাকা, এটার মধ্যে আছে জ্ঞান। আপনি কোন বাক্সটা নিবেন? আমি জ্ঞানের বাক্স নেবো, তুমি কোনটা নিবা? টাকার বাক্স নিম। তুমি জ্ঞান ছেড়ে টাকা নিবা কে? যার যেটা অভাব সে তো সেটাই নিব। আচ্ছা তুমি আমার কি দেখে প্রেমে পড়ছিলা? না বলবো না, আমার শরম করে। আরে বলো না। কলেজে থাকতে আমরা একবার পিকনিক খেয়েছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ সেই পিকনিকের সমস্ত হাঁড়ি পাতিল যা ছিল সব তুমি একাই মেজেছিলে, মনে আছে তোমার? হ্যাঁ আমি তো ওই দিনই ওইটা দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। পরাণের স্বামী জান, আমি যে কথায় কথায় রাগ করি এইটা তুমি খুব ভালো মতোই বুঝো, কিন্তু আমি যে কেন রাগ করি সেটা তুমি আজও পর্যন্ত বুঝলা না। যদি তুমি বুঝতা তাহলে দিন শেষে না সারা দিনই তুমি আমারে খুঁজতা। এই কই তুমি? কি হইছে? কালকে গ্যাসের সিলিন্ডারটা তুমি লাগাইছো তাই না? হ্যাঁ তা কোনো জিনিস যদি ঠিকঠাক মতো না করতে পারো কোনো কাজ, তাহলে কইরো না, করার দরকার কি? না পারলে আমারে বলবা। আরে ভাই কি করলাম এবার বলো? কি করলাম মানে কি? সকাল থেকে আমি 3 বার ভাত বসাইছি, 3 বারই ভাত পুড়ে গেছে। যদি গ্যাসের সিলিন্ডারটা ভালো মতো লাগাইতো বা ভালো যদি সিলিন্ডারের বোতল আনতা তাহলে কি ভাত পুড়তো? হ্যাঁ, একটা কাজ ঠিকঠাক মতো করতে পারো না কেন? না পারলে আমারে বলবা, আমি করব। তোমার কোনো কাজ করার দরকার নাই, তুমি ঘরে বসে বসে থাকবা, বুঝছো না? সব কাজ আমি করব। তোমার বিয়ে করে বুঝছো আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে, বুঝছো? বড় বিপদে আছে, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে একদম। একটা চরিত্রহীন লম্পটের সাথে বিয়ে হয়েছে, আমার জীবনটা শেষ করে ফেলালো। মুখ সামলায় কথা বললো। চরিত্রহীন হইলো তোর বাপ, কাজের মহিলার সাথে ধরা খাইছে। ও আচ্ছা, আর তুমি কাজের মহিলার সাথে কি করতেছিলা? মেম সাহেব, আপনার শাড়ি আপনি ফেরত নেন। ভাই যা করার তো করছে, পাশের বাড়ির ভাইও আমারে জড়ায় ধরে চুম্মা দিছে। বিশ্বাস করেন, কিছু দাদা দাদি আছে যে ছেলের বউয়ের সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে নাতি নাতনিদের দেখতে পারে না, সারাক্ষণ অবহেলা করে। তারা হয়তো এইটা ভুলে যায় যে নাতি নাতনি কিন্তু বোমা বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই, এগুলো কিন্তু আপনাদেরই বংশধর। 3 ধরনের মানুষের কথা কখনো ভুলবেন না। নাম্বার 1 হচ্ছে যাদের কারণে আপনি বিপদে পড়েন বা যারা আপনাকে বিপদে ফেলে। নাম্বার 2 হচ্ছে সেই ধরনের মানুষ যারা আপনার বিপদে চুপ করে বসে থাকে, কোনো ধরনের সাহায্য সহযোগিতা সহমর্মিতা দেখানোর প্রয়োজন মনে করে না। আর 3 নাম্বার হচ্ছে সেই ধরনের মানুষ যারা আপনার বিপদে পাশে এসে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে, মনোবল বৃদ্ধি করে। প্রত্যেকটা মানুষের জীবনে 3 ধরনের মানুষের প্রয়োজন আছে, 3 ধরনের মানুষ আসে এবং এদেরকে সবসময় মাথায় রাখবেন জীবনে চলার পথটা সহজ করার জন্য। কি যে এক বিপদের মধ্যে আছি, প্রেম করতেও ডর করে। পরে যদি বেড়ায় না সারে, যদি বিয়া করে ফেলাইতে চায়। আপনার স্ত্রী যদি রাগী হয় তাহলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কি ভাবছেন এটা কিভাবে সম্ভব? কারণ রাগী মেয়েদের ভিতরে পাহাড় সমান ভালোবাসা থাকে। সত্যি বলতে সেখানে কোনো অভিনয় থাকে না। রাগী নারী যেমন রাগ দেখাতে পারে ঠিক তেমন কিন্তু ভালোবাসতে পারে। আর হ্যাঁ, একজন নারী কিন্তু সবচেয়ে বেশি রাগ দেখায় তার প্রিয় মানুষটার উপর।